আচ্ছা তোমরা তোমার নাম কি? হ্যাঁ অংশুদীপ। আচ্ছা বসো। দারুণ, তোমাদের আমরা তো দেখছি সাংঘাতিক। তোমার নাম কি? সুজন সরকার। সুজন সরকার। তোমার নাম কি? সুগন্ধা। আর হচ্ছে আমাদের দেবাশিস। আচ্ছা তোমরা কি নিয়ে আঁকছো বলো? কি নিয়ে আঁকছো? পরিবেশ। পরিবেশ নিয়ে কি? পরিবেশের আঁকার তোমাদের একই বিষয় কি? পরিবেশ বাঁচাও। পরিবেশ বাঁচাও। কেন পরিবেশ বাঁচাচ্ছ তোমরা? হ্যাঁ, পরিবেশ আমাদের কি করছে? পরিবেশ যদি আমরা না বাঁচাই তাহলে কি হবে? পরিবেশ যদি আমরা না বাঁচাই কি হবে? খরা, বন্যা, একটা ভিড় হয়। কেমন? যেমন ধরো আমরা তোমাদের একটা কথা বলি, আমরা মাকে তো ভালোবাসি। মায়ের ভালোবাসার কোনো বিকল্প নেই। তেমনি তোমরা এই যে গাছ কাটা অযথা হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, গাছের অভাবে অক্সিজেনের ভারসাম্য নষ্ট হচ্ছে, আমরা শ্বাস নিতে পারছি না, ভূমিক্ষয়, খরা, তাই তো? এই জন্য আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। যত বেশি গাছ লাগাবে তত পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। কেমন? যেমন প্রকৃতি বা এর একটা অন্য দিক আছে। আর শোনো, তোমাদের একটা কথা বলি, অন্য দিকও আছে, কিন্তু তোমরা আঁকছো আঁকো। তোমাদের অন্য দিকটা সেটাও আঁকার মধ্যে যেন ফুটে ওঠে। আমাদের এই আধুনিক দিনে আমরা মানুষ অনেক কঠোর হয়ে গেছি, মানে প্রকৃতিকে মনে থেকে এই প্রকৃতির পরিবেশে যখন আমরা যাই, আমরা তো বাইরে বেড়াতে যাই প্রকৃতি সুন্দরবনে, জঙ্গলে, তারপরে আমরা দার্জিলিং এ যাই, বিভিন্ন দেরাদুন, মুসৌরি, বিভিন্ন জায়গায় কাশ্মীরে যাই, আমরা যাই প্রকৃতির কাছে। কেন? মনকে ভালো করার জন্য। পুরীতে যাই। সেমনি করে এই প্রকৃতির যত বেশি করে গাছপালা হবে তত বেশি আমাদের মন সুন্দর হবে, পবিত্র হবে। মায়ের স্পর্শে যেমন আমরা সুন্দরভাবে ভরে উঠি, তেমনি প্রকৃতির স্পর্শে আমরা আলোকিত হব। এই জন্যে প্রকৃতিকে বাঁচানো। যেমন